আমরা যারা আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করি, করিনি? আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করি, কিন্তু আসলে মূলত মানুষ যদি গণতে যায় লাখে কিন্তু দুই একজনও বের হবে না, হবে? তাই আপনার কাছে আমার ছোট্ট করে একটি কথা জানার থাকবে বাবা। আপনি বলবেন কাল হাসরের মাঠে আল্লাহ পাক যখন বিচারের কাজ শুরু করে দিবে, বিচার যখন শুরু করে দিবে, আস্তে এরকম সবাই আল্লাহর মুখপানের দিকে চেয়ে থাকবে। কি চেয়ে থাকবে কিনা? সবাই আল্লাহর দিকে চেয়ে থাকবে আর ইয়া নফসি করতে থাকবে। একমাত্র আমার দয়াল নবী শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আচ্ছা বাবা, বিচারের কাজ শুরু হয়ে গেল, সবাই আল্লাহর মুখের দিকে চেয়ে রইল, কিন্তু আল্লাহ লক্ষ্য করে চেয়ে দেখে এক ব্যক্তি ওই দিকে ছোটাছুটি করে, ওই দিকে ছোটাছুটি করে, কি জানো সে খুঁজতাছে। কাল হাসরের মাঠে কি জানি সে খুঁজছে। আল্লাহ কয় তোমার কি হইছে? কয় আপনার বিচার আগে রাখেন। ওই দুনিয়াতে আমার একটা জিনিস হারায় গেছিল, এই জিনিসটা দুনিয়াতে আর পাই নাই, তাই আজকে হাসরের মাঠে আইছি খুঁজতে। আমাদের জিনিসটা আগে পাইয়া দেন, তারপরে বিচারের কাজ শুরু করেন। বাবা আমার জানার দরকার পৃথিবীতে কি হারাইলো আর হাসরের মাঠে আল্লাহ নিজেই খুঁজা দিল, সেই জিনিসটা কি? আর যেই দুইজন খুঁজতেছে সেই দুইজনের নাম আমি যেটা জিজ্ঞেস সেটার ভিতরে কিন্তু আবার ব্যাগটা আছে, অনেকের কিন্তু বুঝছেন, কিন্তু আমি কি জিগাইছি ঘটনাটা যদি সুন্দর করে বলতে পারেন তাহলে 200 টাকা বকশিশ দিব, আর না পারলে 500 ফেরত দিতে। এত খুশি হওয়ার দরকার নাই। পাখি সরকার আবার যেটা জিগায় এটা বুঝতেই জিগায়, আর যদি জবাব দিতে না পারে তাহলে কি করব? টাকা 500 দিব। না হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। 500 না 400 টাকা দিব। হ্যাঁ পারবো। দেহি আমার বাবাই কোন দিকে যায়, 200 টাকা নিবেন নাকি 400 টাকার মায়াটা ছাইরা দিবেন? 500ই দিবেন, 100 আমার। 500 দিবেন, 100 আমার। দিলে মিলে না মানি খুঁজলেই পাওয়া যায়, তোরা দেখবি যদি প্রেম সাগরে প্রেমের মানি ভেসে চলে যায়, তোরা দেখবি যদি প্রেম সাগরে প্রেমের মানি ভেসে চলে যায়। আমার ভালোবাসা বুঝবে এখন তোমার আর আমার নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন, ফেলে আসা দিনগুলো কাটা হয়ে পায়ে এসে বিধিবে। আমার ভালোবাসা বুঝবে প্রিয়ে, আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। জামাল ভাই
100 টাকা দিয়া বলছে গানটা একটু গাইয়েন, একটু কইছে অর্ধেক গাইলাম। যদি পুরা কইতো তাহলে পুরাই গাইতো। যাই হোক, আপনারা ভালো আছেন তো? আমার এক বন্ধু, নাম তার হারুন, এখানে ধরো, বাস রেখে দাও, ছোট, হ্যাঁ, নাম তার হারুন, সৌদি আরব থাকে। ও এয়ারপোর্টে আইছে, দেখে কি একটা বাচ্চা, বাজায় না, টলি গাড়ি দিয়ে নিয়ে যায়। তো বাচ্চারা নিতেছে, মা একজন মহিলা টলি গাড়ি দিয়ে নেয়, একটু পরে মাথাটা ঝাইকা পড়ে। তো যদি বাচ্চাটা ঘুমায় থাকতো, মাথাটা যে পইরা গেল তাহলে জাগিয়ে যেত। পুলিশের সন্দেহ হয়েছে, কাছে গিয়া বাচ্চারা দেখে মরা। শুধু কি মরা, ওর বুকটা ফাড়া, সেলাই খুইলে চায়, দেখো ওর পেটের ভিতরে হেরোইন। দেখছেন, অবশ্যই কোনো না কোনো মায়ের সন্তানটা কিডন্যাপ করে নিয়েছে, চুরি করে। মা বাবা সারা জীবন কাঁদবে, 1 নম্বর অন্যায়। তারপরের অন্যায়, বাচ্চাটারে গলা টিপা হত্যা করছে, খুন করছে, বড় অন্যায়। 2, 3 নম্বর, ওর পেটের ভিতরে হেরোইন বলছে, এই হেরোইন দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের জীবন নষ্ট করবে। এরকম অনেক ঘটনা পৃথিবীতে ঘটতেছে। তাই ফেরেশতারা একদিন আল্লাহরে কয়, এটা হলো এই ঘটনা আমি বললাম, যে এরকম ঘটনা অনেক ঘটে বিদায় ফেরেশতারা আদম বানাইবার সময় নিষেধ করেছিল। আল্লাহ বলেন আমি বানাবো। ফেরেশতারা কইছিল আল্লাহ মারামারি পারাবারি করবো, এটা দিয়ে কাজ হইব না। আল্লাহ বলছিল আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই সুযোগে ফেরেশতারা বলে ওঠে, মাওলা গো, না করছিলাম আদম বানায়েন না। দেখেন দুনিয়ার মধ্যে কত মারামারি পারাবারি, রাহাজানি, হাইজাক, সন্ত্রাস, লুটতরাজ। তখন আল্লাহ বলেছিল, শোনো, আমি আমার বান্দারে 6টা রিপু দিছি, 6টা রিপু পাইয়া তারা রিপুর তাড়নায় গন্ডগোল করে। ফেরেশতারা কয় আমরা তো করি না গন্ডগোল। কয় তোমাকে তো রিপু দেই নাই। কয় আমাকে রিপু দিল, আমরা গন্ডগোল করবো না। কয় আমার বান্দারে 6টা দিছি। আল্লাহ কয় তোমাকে কয়টা দিতাম? ফেরেশতারা কয় 15, 20, 50টা দেন না। আল্লাহকে এতগুলি দেওয়ার দরকার না, একটা রিপু দিলাম। কোনটা? কাম রিপু। বাসট করো, তোমাদের ফেরেশতাদের মধ্যে সবচাইতে বেশি ইবাদত করে কে? সবচাইতে খুঁজা পাইছে হারুত আর মারুত রে। কয় এই দুইটাই বেশি ইবাদত করে। আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে এই দুইজনেরই একটা করে রিপু দিয়ে দিলাম, কাম রিপু। আমার বান্দারে তো 6টা দিছি, ওগো একটা করে দিলাম। দুনিয়ার মধ্যে যাও। দুনিয়ার মধ্যে আইসে হারুন বাদশার আমলে বলে কি চান? আমরা তো আল্লাহর ফেরেশতা, কানে কানে কয় আমরা কিছুদিন দুনিয়ার মধ্যে থাকবো, আপনি কি সুযোগ দিবেন? বলে আল্লাহর তরফ থেকে এসেছেন, এতদিন তো আমি বিচার আচার করেছি, আমি একটু রেস্ট নেই, আপনারা বিচার করেন। ফেরেশতারা তো ঘুষ খায় না। 2 নম্বরে কি জিনিস বোঝে না, সত্য বিচার করব। আর 2 ফেরেশতা সত্য সত্য বিচার করে, সবার বিচার করে, সত্য সত্য বিচার করে। কিন্তু সন্ধ্যাবেলা একজন মহিলা আইছে, নাম তার কি? জহুরা বিবি। এই জহুরা বিবি আইসা বলে বিচারকের কাছে, আমার সত্য সত্য বিচার করবেন, বলছি আপনার পাশে। বলে কি বিচার? কয় আমার জামাই খালি মদ খায়, প্রতিদিন মারধর করে। কয় তাই নাকি? কয় প্রতিদিন। কয় প্রতিদিন মদ খায়, প্রতিদিন মারে। তখন হারুত আর মারুত ওই যে একটা রিপু দিয়ে দিছে, কামরিপুটা, এইটাই তো নাড়াচাড়া দিয়ে বইছে। হারুত মারুতের কয় ওই মানুষ এত সুন্দর, আগে তো জানতাম না, কি সুন্দর দেখছো। তাই মারুত কয় কি করবি? কয় রাগ ভাও করতেছি। কয় মহিলারে কয় আচ্ছা তোমার নাম কি? কয় আমার নাম জোহরা। কয় শোনো, সবার বিচার তো এখানে করি, আমরা যদি তোমার বিচারটা তোমার বাড়িতে গিয়া করি, তোমার কোনো অসুবিধা আছে? আল্লাহ বাকি ফেরেশতাকে কয় দেখ সবাই বুদ্ধি ভাও করতেছে। কয় না কোনো অসুবিধা নেই, আপনারা বিচারক রাজদরবারে আমার বাড়িতে গেলে আলহামদুলিল্লাহ। তখন জোহরা বিবিকে কখন যাবেন? হারুত মারুতের কয় কখন রে? কয় সন্ধ্যার পরে নিতে ভালো হয়। আল্লাহ বাকি ফেরেশতাকে কয় দেই চোরাকালি করে নাকি? কারণ কুমতলবটা যখন শুরু হয় ভিতর থেকে হইলে না এটা প্রকাশ পায়। ওদের ভিতরে কুমতলব ওই যে কামরিপুর নাড়া দিয়ে দিছে। কয় তাহলে সন্ধ্যার পরে? বলে হ। কয় তাহলে আসেন। সন্ধ্যার পরে জোহরা বিবির বাড়ি চলে যায়। যাইয়া বলে ও জহুরা, বলতেছি তোমায়, কই তোমার স্বামী? কই যে মদ খাই ধরে পড়ে রয়েছে। কয় দাওটা দাও। কয় কি করবা? কয় কলাটা ফেলাই দিই।
জহুরকে রাখার আমি বিচার যে আমার স্বামীর মারতে তো কই নেই। আর আল্লাহ বাকি ফেরেশতাকে কয় দেখ দাও বিছরি আছে। কয় তাহলে তোমার জামাই কয় বোতল খাইছে? কয় 3 বোতল আনছে, 1.5টা খাইছে আরো 1.5টা রয়ে গেছে। কয় তাহলে বাকি 1.5টা আমাকে দিয়ে দাও। ও তো খাইয়া বেহুশ হয়ে গেছে গা। হারুত মারুতের খাইলে কেমন একটু খাইয়া দিই। আর জীবনে যারা না খায় ওই দুই লোক সারা রাত মদ খাইছে, সকালবেলা একটায় আরেকটারে কয় যে সূর্য উঠছে লাল, কয় উসকো সূর্য হায়। আরেকটা কয় নেই নেই ইয়া চন্দ্র হায়। আরেকটা মদ খেয়ে আইতাছে, এইটারে কয় তুম বাতা উসকো কোন হায়। ওইটা কয় ভাই আমি এলাকায় নতুন আইছি। আরে তুই নতুন আয় আর পুরানায় এই সূর্যটা তুই চিনস না, খাইলে যা হয়। আর ফারুত মারুত ফেরেশতা জীবনে মাল পানি খায় নাই। কোন কোন মতে বলে ওই মালগুলি যা আছে সব খাওয়ার পরে নেশা হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতারা দেখো হারুত মারুত দুনিয়ার মধ্যে গিয়া মদ খাইলো যা আমি হারাম করেছি। মদ খাওয়ার পরে হারুত মারুত কেমন কেমন করে ডাক দিয়া বলতে আছে জহুরা রে, এই জহুরা বিবি। কয় কি? কয় কোনো কথাই শুনবো না, দাওড়া দাও। কয় না আমার স্বামীকে হত্যা করতে দিব না। হারুত মারুতের কয় ওইটারে না মারলে বা হইতেছে না। কোন সম না কোন সম খারায় জায়গা ঠিক আছে নি, দাওড়া লয়ে গিয়া জহুরার স্বামীকে হত্যা করলো। আল্লাহ বলে ফেরেশতারা দেখিস তোরা খুন করলে আমি আল্লাহ তাকে সবচেয়ে ঘৃণা করি। আর হারুত মারুত গিয়া খুনই করলো। তারপরে জহুরা বিবিকে যখন ধরতে যায় তখন জহুরা বিবি বলল কারা আপনারা? আমি রাজদরবারে বিচার দিব, আমার স্বামীকে তো হত্যা করতে বলি নাই। তখন ছোট বাজাও। তখন দুই ফেরেশতা বলে শোনো আমরা কিন্তু সাধারণ মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। আমাদের সাথে যদি ওঠা বসা করো মেলামেশা করো তোমার ঠগ হইব না। এই নানান বুদ্ধিমতি ফুসলে ফাসলে ভাও করতেছে। কিন্তু জহুরা বিবি ছিল আল্লাহর সতী নারী। জহুরা বিবি বলে আপনারা যদি ফেরেশতা হয়ে থাকেন তাহলে আপনারা আকাশ থেকে আসেন কোন দোয়া পইরা, আর কোন দোয়া পইরা আকাশে যান আমাকে শিখাই দেন। আর মাল পানি খাইলে কিন্তু মনটা সরল হয়ে যায়। 12 বছরা পুরান কইয়া বলে জানোস বেলা তোর বাপের আমি যেই মোহব্বত করছি, হ্যাঁ একেবারে পুরান প্রেম জাগ্রত হয়ে যায়, আবার লাগিয়েও যায়। কিন্তু কয়টা শোনেন কি কি বলতেছিলাম? দোয়া দোয়া, হ্যাঁ কোন দোয়া পড়ে আপনারা আকাশ থেকে আসেন, কোন দোয়া পড়ে আবার আকাশে যান। তখন ওই সরল মনে শিখাই দিছে যে আমরা এই দোয়াটা পড়ে আকাশে যাই। ইসমে আজমের 2টা খণ্ড, একটা খণ্ড পড়ে আসে আর একটা খণ্ড পড়ে যায়। যে ইসমে আজমটা শিখাই দিলেন। আর জহুরা বিবি হাতের মধ্যে 1 ঘটি পানি নিয়ে বাহিরে গেলেন। বাহিরে যাওয়ার পরে ওই ইসমে আজম পাঠ করে তিনি আকাশের মধ্যে চলে গেলেন। হ্যাঁ দলিলে বলে আল্লাহ তাকে তারার উপরে রেখেছে। অনেক সময় বড় একটা তারা ওঠে, মুরব্বীরা বলে যে ওটা জহুরা তারা। শুধু তাই না, হাসরের মাঠে ওই জহুরা বিবি নামবে, ওই হাতের ঘটির পানি যেই নারীদের দিকে ছিটাই দিবে ওই নারীরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে ওই ফেরেশতা 2টার নাম হইল হারুত এবং মারুত। তাই যখন নেশা শেষ হয়ে গেল আল্লাহকে হারুত মারুত কেমন আছো? যখন নেশা ভাঙছে হারুত মারুতকে আল্লাহ কেমন আছি আপনি তো ভালো জানেন। আমরা হারাম জিনিস ভক্ষণ করেছি, আমরা একজন মানুষ খুন করেছি, আমরা আরেকটা নারীকে ধরতে গিয়েছে নারীকে অত্যাচার করেছি। যদি পারতাম তার ইজ্জত নষ্ট করতাম, তাইলে কত বড় পাপী হয়ে গেলেন। তাই আল্লাহ বলে হারুত মারুত আমার বান্দায় আমি 6টা রিপু দিছি। কাম ক্রোধ লোভ মোহ মায়া মদ মাসুজ্জ, 6টা রিপু নিয়া ঘর বাড়ি সংসার ছেলে মেয়ে দুনিয়াদারি করতে গিয়া অনেক সময় একটু ভুল করে বসে 6টা রিপু পাইছে। সন্ধ্যাবেলা 2 হাত তোলে আমি আল্লাহর কাছে যখন তওবা করে আমি আল্লাহ তারা মাফ করে দিই। আর তোমরা 1টা রিপু দিছি, মদ খাইলা মানুষ খুন করলা এবং নারীকে তোমরা অত্যাচার করলা। এবার বলো তোমাদের সাজা কি হইতে পারে? তখন হারুত মারুত বলেছিল মাওলা আমাদের দুনিয়ার সাজা দেন, আখেরাতের সাজা দিয়েন না। কারণ দুনিয়ার 1 বছর আখেরাতের 40 বছর। মাফ করবেন, দুনিয়ার 40 বছর আখেরাতের 1 বছর। তাই আমাদের দুনিয়ার সাজা দেন। তাই তাদের পাও 2টা উপরে মাথাটার নিচে প্রতিদিন একজন ফেরেশতা এসে 2টা করে বাড়ি দেয়।
দুজনকে একটা দেয় এই ফেরেস্তারে, একটা দেয় ওই ফেরেস্তারে, একটা করে বাড়ি দেয়। যেদিন দুইটা করে বাড়ি দিবে সেদিন এই পৃথিবী কিয়ামতের শেষ লক্ষণ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কথা সই না 200 টাকা সোহেল বাবা করল পুরুষ। প্রেম ভালোবাসা দিল এই লতিফ সরকার। তাই আমরা মানুষ অন্যায় করি, আল্লাহর কাছে যদি খাস নিয়তে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলে বান্দা, এর অর্থ কি? আল্লাহ আমি অনুতপ্ত, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। খারাপ লাগে আপনাদের কাছে? আরেকটা কথা বলে আমি গানে চলে যাব। মুসা নবীর আমলে এক ব্যক্তি 99টা খুন করছে। 99টা খুন করে দৌড়াইতেছে যে তওবা করি আমি। আলেম আছে কোন জায়গায় বলছে, এই গ্রামে ছোট একজন আলেমের কাছে গেছে, বলে আমি তওবা করবো। আপনি অন্যায়টা করছেন কি? কয় আমি 99টা খুন করছি। ওই আলেমে বোঝে নাই, ঠেলার ছোটে কইছে সিলিবটান যে আপনারা তওবা বাইটটা খাওয়ালে কাম হইব না। 99টা মাইরাইছেন তওবা করতে, কয় কাম হইব না। কয় না, কয় তাহলে আপনারা রাখিয়া লাভ কি? এই ডর মেরে লাইছে। ও কইছিল তো 200 পুরস্কার, আমি ভুললেই গেছিলাম। পাকি সরকার এমনি আবার সরল আছে, ওই ফেরেশতার মতন সরল। হ্যাঁ, মানে সরলের কথা কইছে আর কি। 200 টাকা পুরস্কার করছে। এইভাবে প্রশ্নের উত্তর দিয়ে আমার কমসে কম 12-14 হাজার নিয়ে গেছে। আর জীবনে এই কাম করতেছি না আমি, কারণ ওরা যাই জিগাই কয়ে ফেলায়। যাই হোক, কোথায় ছিলাম আমি? 100টা মাইরা লাইছে ওই আলেমের লইয়া। 100 পুরো হয়ে গেছে। এই ড্রাইভার সাহেব বসেন। এবার দৌড়াইতেছে, বড় মাওলানা কোথায়? কই ওই গ্রামে। আমি বড় মাওলানার কাছে যাব। রাস্তার মধ্যে গিয়ে নিজেই মরে গেছে। দোজকের ফেরেশতা টানে, আয় তুই 100টা খুন করছস, তোরে সাজা কারে কই দিতাছি। আল্লাহ বেহেশতের ফেরেশতাকে পালাই দিছে। বেহেশতের ফেরেশতারা কই খবরদার, ওর জীবনের গুণ আল্লাহ মাফ করে দিছে। দেখ আরশের মধ্যে ওর নাম আল্লাহ জান্নাতের মধ্যে লিখেছে। দোজকের ফেরেশতারা কই কিভাবে? কয় কিভাবে? তখন জিবরাইল এসেছিল। আয়সা বলল যেখানে 100টা খুন করছে ওখান থেকে ফিতা ধরে মাপ দিছে। মাওলানার বাড়ি কতটুকু? একেবারে মাঝখানে, কিন্তু তওবা পরে নাই, নিয়ত করছে। এই নিয়তের বলে 2 আঙ্গুলি সামনে গেছে। তাই জিবরাইল বলে ওই বাচ্চা থাকলে তওবা করতো, কিন্তু বাচ্চা নাই, আয়ুরা গেছে, নিয়ত করছে। এই নিয়তের বলে আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা শুই না আপনারা আবার মাইরা মাইরা খালি তওবা করেন না। এটা বুদ্ধি করে করলে হবে না। আমি বুঝাইতে চাচ্ছি যে কি পাপ করছেন, কি পাপ করছেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম। এভাবে আমার নবী একটা সরিষা 70 পরিমাণ ভাগ করলে যা আছে, এতটুকু যদি নেক করে কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে, আল্লাহ তাকে সেদিন জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এমন একজন ব্যক্তি এত পাপ করেছে, ওরা নেহাত বলা হয়েছে হাদিসের ভাষায়। সেই নেহাত 7টা দুজকের পরে শ্রেষ্ঠ যে দুজক, ওই দুজকের মধ্যে একটা কূপ আছে, এই কূপের মধ্যে ফেলে দিয়েছে। দুজক বলে আল্লাহ ওই কূপ থেকে আমাকে মুক্ত করে, এত আযাব। সেই কূপের পানি কেউ যদি ওরা পিপাসা মনে করে খায়, খাইলেই জিহ্বাটা উল্টাইয়া কপালের মধ্যে গিয়া পেঁচ লেগে যায়, এত গরম, নারী ভুলিগুলি বাহির হয়ে যায়। সেই নেহাতকে আল্লাহ বলবে, নেহাত আমি যদি তোমার জান্নাত দেই? নেহাতে বলে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করে। এই কথাটা বলতে গিয়ে নবী নিজে হাইসা দিছে, সাহাবারা হাইসা দিছে। সাহাবারা বলে নবী হাসলেন কেন? এই সময় আল্লাহ নিজেই হাইসা দিছে। যে আমার 7টা দুজক, প্রথম দুজকের চাইতে দ্বিতীয় দুজকের আযাব কঠিন, দ্বিতীয় দুজক থেকে 3 নম্বর দুজকের আযাব কঠিন, 3 নম্বর চাইতে 4 নম্বরটা, এইভাবে 7 নম্বর দুজকের আযাব কঠিন। তার চাইতে বেশি কঠিন ওই কূপটা। যে আমার এমন কূপের মধ্যে ফেলছেন, আমার আপনি জান্নাত দেবেন, আল্লাহ আমার সাথে ঠাট্টা করেন। আল্লাহ বলেছে না, আমার নাম রহমানুর রহিম, আমি যে কত ক্ষমা করতে পারি তোমরা জানো না।
ও কূপটা থেকে উঠাইয়া 7 নাম্বার দোজখে রাখছে। নেহাত কেমন লাগে? কয় আল্লাহ যেমনই লাগুক আমার এই 7 নাম্বার দোজখে রাখেন, কূপের মধ্যে আর ফেলায় না। 6 নাম্বার দোজখে রাখছে। কেমন লাগে? কয় আল্লাহ 7 নাম্বার দোজখের আযাব কঠিন, আমার 6 নাম্বারে রাখে। আল্লাহ 5 নাম্বার দোজখ এইভাবে টানতে টানতে 1 নাম্বার দোজখ আনছে। নেহাত কেমন লাগে? রিমান্ডার মাইরে সেটা 2-1টা সিম দিবালা না, যে 7 নাম্বার দোজখের আযাবের চাইতে কূপের চাইতে 1 নাম্বার দোজখের আযাব তো কম, আল্লাহ আমার এখানেই রেখে দেন। আল্লাহ কয় না, ওরে বাইর কর। বাইর করে দোজখের থেকে বাইর করছে। এখন দোজখের একটু সাজা পায়, আবার বেহেশতের একটু শান্তি পায়। নেহাত কেমন? আল্লাহ আমার বেহেশত দিলেন আপনি? কয় বেহেশত এখনো দেই নাই, দোজখ আর বেহেশতের মাঝখানে রাখছি। প্রধানমন্ত্রী যদি আসে এখানে, আমার মনে হয় রাস্তায় রাস্তায় 60টা 70টা গেট করা হইব, প্রধানমন্ত্রী আসতেছে। আর জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ হাজার হাজার গেট করে রাখছে। নেহাত কতটুকু গিয়েই বয়ে পড়ছে, আল্লাহ বেহেশতে পড়ছি, আমার আর লাইলেন না। আল্লাহকে বেহেশতে আসে নাই, মাত্র বেহেশতের প্রথম গেইটে আইছে, আরো সামনে বহুত গেট আছে। নিতে নিতে নেহাতকে প্রথম বেহেশতের দরজা খুইলা যখন ভিতরে দিবে, নেহাত চোখের পানি ছেড়ে দিবে। মাওলা, দুনিয়ার মধ্যে আমার মা বাবা কাছে শুনেছিলাম তুমি রহমানুর রহিম, তুমি গাফুরুর রহিম, তুমি যত ক্ষমা করতে পারো, মানুষ এত পাপও করতে পারে না, যার প্রমাণ আমি আজকে পাইলাম। আমাকে 7টা দোজখ পার করে জান্নাতের মধ্যে অবশেষে দিলেন। নেহাত দোজখে পড়তে পড়তে শুকনা গাছ আগুনে পড়লে যেমন কয়লা হয়ে যায়, এরকম কয়লা হয়ে গেছিল। তখন তারে সালসাবিল কসারের পানি দিয়ে ধৌত করার পরে তার জান্নাতে নূর তার চেহারার মধ্যে ভেসে আসলো। তাই আপনি আমি আমরা যে যাই কিছু করি না কেন, শোয়ার সময় কমসে কম একটা বার যেন তওবাটা পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যাদের মুখস্থ নেই আরবিটা, আপনি বাংলায় বলেন, হে আল্লাহ আমি অনুতপ্ত, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি জীবনে আর গুনাহ করব না। 3টা কথা মনে থাকবো তো? অনুতপ্ত, আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলে তুমি যতই অপরাধ করেছো আমি তোমাকে ক্ষমা করে দেব।